হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? তো এটা হচ্ছে 22 তারিখের ভিডিও, মানে যেদিন তোমরা খেলার ভিডিওটা দেখলে ওদিনই রাত্রে, মানে খেলাটা দেখার পরে আমরা এনজিবি যাচ্ছিলাম আমি আর ভাই মিলে, কারণ আসাম থেকে আমার দাদা বৌদিরা ওই দিন আসছিল। তো ট্রেন রাত্রি 10টার সময় আসার কথা, এখন ওই 10:45 মতো বাজে। তো আমি আর ভাই চলে আসছি নিতে। তো এই যে এনজিবিতে ঢুকে গেছি। ঢোকার আগে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছিলাম, যেহেতু ভেতরে ঢুকবো ওর জন্য প্ল্যাটফর্ম টিকিট তো মাস্ট। ওটাই তো বলো, কোথায় যাচ্ছি বল? আমি জানি না স্টেশনে কেন আসছি? 10-20 টাকা দিয়ে আমরা যে টিকিট কেটে নিচ্ছি, এবার আমরা জানি না প্ল্যাটফর্মে গিয়ে কী করবো। কোন প্ল্যাটফর্মে আসবে সেটা জানি? তোকে বলে নেই কোন প্ল্যাটফর্মে আসবে? না, বল কোন প্ল্যাটফর্মে? প্ল্যাটফর্ম নাম্বার 1। হ্যাঁ, প্ল্যাটফর্ম নাম্বার 1 তো লেটস গো 1, তাই তো? তো এই যে ভিতরে ঢুকে গেছি, বসে আছি। তো ট্রেন আসবে অ্যানাউন্স করলো মাত্র। তারপরে ভাই বললো চ, ঠান্ডা পড়ছে যেহেতু, চল একটু কফি খেয়ে আসি। সেই যে চলে আসছি দোকানে। কেন কফি কি আছে দেখে? পার্সোনাল জিনিস খাবি? ম্যাগি খাবি? না। কটা নিচ্ছিস? ট্রেন কখন আসবে রে ভাই? কাপ বানাচ্ছে, ওয়েট। আমারটা কোথায় বানাচ্ছে? ব্লগিংটা একটু দেখা তোর, কেমন লাগলো এই কফিটা কফি খায়? নিলাম এই মাত্র, এই দোকান থেকে দোকানটা দিতে হয়। হ্যাঁ সব থেকে কপড়া থেকে ধরে পেঁয়াজি দোকান থেকে বেক করা। হ্যাঁ হ্যাঁ। আরে আরে বল, এখন ফুড ব্লগিং করতে বসবো, কি বলবো? কেমন লাগলো কফিটা খায় আপনার? কফিটা খুব ভালো। তো এবার আমাকে একটু সামনে আনো, হ্যাঁ, দেখাও বলুন। কফিটাকে দেখাও। হ্যাঁ, কফিটা দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি অনেক ভালো। কফিটা অনেক পাতলা, কালা কালা মনে হচ্ছে। শোনো, দেখতে যাও না, টেস্টটা দেখো, টেস্টটা। আচ্ছা, দেখতে ক্যামেরার দিকে দাদা, ক্যামেরাটার দিকে তাকান। দেখতে হয়তো ওই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আপনি ওদিকে তাকান, ফোকাস করে। সে তো ট্রেন তো আসবে, এরকম অনেক ট্রেন আসলেও গেল। আচ্ছা, আপনি কফি খান। আর ওদিকে আমাদের ট্রেন ঢুকে গেছে, তাই তো? তো এই যে কফি খেতে খেতে ট্রেনও চলে আসছে এখন। তো দাদাদের পিক আপ করে নিই এখান থেকে, তারপরে দেন বাড়ি যাব। তো এই যে দাদারা নেমে গেছে, দাদাদের পেয়েও গেছি। আর এই যে আমাদের মহারাজ চলে আসছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো এই যে গাড়ির নিচে দাঁড়িয়েই ছিল, তো এবার ট্রলি ফলি সব ঢুকে এবার বাড়ির দিকে রওনা দেব। তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম, এটা নেক্সট দিন সকালে। তো সকালে হঠাৎ করে প্ল্যান হলো যে বাইরে কোথাও খেতে যাব। তো ভাবছিলাম একটা রিসর্টে যাব। তো বাবা যাবে না, যেহেতু জাগরণী ক্লাবের তো খেলা শুরু হয়েছে, তোমরা তো দেখলেই। তো বাবা ওখানে একটু বিজি আছে, তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। তো এই যে রিসর্টে চলেও আসছি। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। তোমরা হয়তো চিনতেই পারবে, উরবান রিসর্টে আসছিলাম আমরা সেদিন, যেটা আমাদের শিলিগুড়ি এসআইটি পার করে ভেতরের দিকে যে উরবান রিসর্ট, ওটাতে আসছিলাম। তো এই যে ঘুরে ঘুরে একটু রিসর্টটা দেখছিলাম। আর ওই দেখো আমার মতো ও এখন ভিডিও বানানো শুরু করছে। তো ভেতরে যেহেতু সুইমিং পুল আছে, তো ভাই বললো যে ও নামবে। উরবান রিসর্টের এটা একটা ভালো যে তোমরা যদি থাকা করে নাও আসো বা লাঞ্চ বা ডিনার করতে আসো, তো তোমরা এমনিও সুইমিং পুল ইউজ করতে পারবে। 400 টাকা করে নেয় ওরা, আর যতজন ইচ্ছা নামতে পারবে। এমন না যে থাকলেই ইউজ করতে পারবে সুইমিং পুল, সেরকম কিছু না। তো ওই যে ও সুইমিংয়ে নেমে গেছে। তো তারপরে আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে। তো এখানে লাঞ্চের মেইন কোর্স আসার আগে কিছু স্টার্টার দিয়ে দিচ্ছিলো দাদা, তো ওটা এখানে খাওয়া চলছিল। তারপরে ওটা কমপ্লিট হওয়ার পরে আমাদের মেইন কোর্সও চলে আসছিলো এখানে। তো এখন এই যে খাওয়া দাওয়া শুরু করব। তো এই দেখো ও এখানে খাওয়া শুরু করে দিচ্ছে, আর কি খুশি ও, ক্যামেরা দেখলে খুশি হয়ে যায়। তো তারপরেই লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে এবার বেরিয়ে যাব।
তো এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তোমরা তো জানোই সিটি সেন্টারের ওদিকে যে সায়েন্স সিটি আছে ওখানে যাব। তো ওটার ব্লগটা আবার নেক্সট দিন আসবে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।